যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী প্রায় 131টি ফ্লাইট বাতিল হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, 28 ফেব্রুয়ারি যে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য ধরে শুরু হয়, সেই যুদ্ধের কারণে যে পরিস্থিতির মধ্যে যে এভিয়েশন খাতে বিরতিকে প্রভাব পড়ে, সেটির প্রভাবে কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত সেই অস্থিরতার কারণে, যুদ্ধের কারণে কিন্তু 131টি ফ্লাইট আজ পর্যন্ত, অর্থাৎ এই দুপুর 11টা কিংবা 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত ঘোষণা দিয়েছে, সেটি দুপুর 12টাও বলতে পারি আমরা। এই পর্যন্ত ঘোষণা কিন্তু 131টি ফ্লাইট কিন্তু এখনও ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে। এর মধ্যে 28 তারিখে শুরু হয় কিন্তু 23টি ফ্লাইটের মধ্য দিয়ে বাতিল হওয়া ফ্লাইটের। এরপরে 1 তারিখে আমরা দেখেছি 40টি, 2 তারিখে সেটি 46টি এবং সবশেষ এখন পর্যন্ত 22টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন। সেক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ফ্লাইট কিন্তু এখনও চলছে, অর্থাৎ স্বাভাবিক হচ্ছে। যেহেতু ম্যাসিভ আকারে মধ্যপ্রাচ্যের যে হামলা, সেটি কিন্তু এখন অনেকটাই বলা চলে যে হচ্ছে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেখানে কিন্তু হামলার পর অন্যান্য প্লেসে যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে বিভিন্ন দেশ কিন্তু মধ্যপ্রাচ্যে তারা ফ্লাইট পরিচালনা কিছুটা স্বল্প পরিসরে শুরু করেছে। তবে 2-3টি দেশ কিন্তু এখনও সেভাবে স্বাভাবিক না হয় কিন্তু থমকে আছে অন্যান্য বাতিল হওয়া ফ্লাইটগুলো। সেক্ষেত্রে আজকে যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেটা হচ্ছে কাতারের 4টি, এমিরেটসের 4টি, গালফ এয়ার 4টি, ফ্লাই দুবাই 4টি, কুয়েত 2টি এবং জাজিরা এয়ারলাইন্সের 4টি। সব মিলে 22টি ফ্লাইট এখন পর্যন্ত সিভিল এভিয়েশন ঘোষণা দিয়েছে, অর্থাৎ শাহজালাল বিমানবন্দর বলেছে যে এখন পর্যন্ত 22টি ফ্লাইট ক্যান্সেল। সব মিলে বলা চলে যে এই অস্থিরতার মধ্যে এবং যাত্রা ভোগান্তির ক্ষেত্রে আজকে যে চতুর্থ দিন, সেই চতুর্থ দিনে কিন্তু এসে আমরা সেভাবে ভোগান্তি কিন্তু দেখতে পাইনি। অর্থাৎ ক্যান্সেল হওয়া, বাতিল হওয়া ফ্লাইটের যে যাত্রীরা সব মিলে যে ভোগান্তির সৃষ্টি প্রথম দিন হয়েছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। স্বাভাবিকভাবে তাদের বিভিন্নভাবে প্রক্রিয়া করে প্রতিটি স্টেপে কিন্তু তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে এয়ারলাইন্সগুলো। সেক্ষেত্রে দিন শেষে কিন্তু ফ্লাইট বাতিলের সংখ্যা আরও কিছু যোগ হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছে সিভিল এভিয়েশন। তো আমার কাছে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।